মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইত্রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল আমি আমার বাপের বাড়িতে আসতে হয়েছে। আজকে সকালবেলায় বৌদি আর দাদা আমাকে এতক্ষণকে ইনভাইট করেছে, তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানেই হবে। আর দাদারও আজকে একটু মেডিকেলের জন্য কিছু একটা কাজের জন্য বাইরে যেতে হচ্ছিল, তো যার জন্য বৌদি একা থাকতো, তো তার জন্যই আমাকে এখন সকাল সকাল ডেকে নিয়েছে। তো এখন আমি আর বৌদি আছি, আর দেখি দাদাও মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কারণ আজকে ওয়েদার একদম ঠিক নেই, আজকে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য দাদাও মাঝ রাস্তায় আটকে গেছে। তো এখন মনে হয় দাদাও রিটার্ন করছে। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, হইহুল্লোড় হবে। তো যাই হবে, সকাল থেকে সব কিছু তোমাদের সাথে থাকবে। তো দেরি না করে আজকে দিনটাকে এবার শুরু করি, চলো। দাদারও পুজো টুজো সব হয়ে গেল, দাদাও চলে এসছে, এসে নিয়ে চান টান করে আবার পুজো টুজো করে দিল, পুজোটার সাথে এখন খেলছে। দুপুরবেলায় বৌদির রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাত, পোস্ত, আমের চাটনি। আর এখন হচ্ছে মেন আজকে যেটা বানাচ্ছে সেটা হলো মাটন চম্পারণ। তো কিভাবে বানাচ্ছে সেটা দেখাবো, তো চলো দেখাচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে, টমেটো কুচি রেখেছে, আর এটাতে জিরে বেটে রেখেছে, আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে এভারেস্টের মিট মশলা, এখানে সর্ষের তেল, আর এই হলো এখানে খাসির মাংস। এবারে এগুলো সব দিয়ে নিয়ে এগুলো ম্যারিনেট করা হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এই বাটাটা এখন মাটনের ওপর দিল। এরপর জিরে বাটা, এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছে, একটু নুনও দিচ্ছে, কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছে। আর এই যে ফুচুটা বানানো দেখছে যে মিমি কিভাবে চম্পারণ বানাচ্ছে। আমার ছোনা বাবা কই? এই সবগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছে। এরপর স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। এইবারে দেখবে টেস্ট আসবে, এবারে হাতটা লাগালো না, এইবারে দেখবে এই হাতেরই টেস্ট। এভারেস্টের মিট মশলা এখানে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, দিচ্ছিল। এখন কাঁচা সর্ষের তেল ওপর থেকে দেওয়া হচ্ছে, অনেকটা পরিমাণে দেওয়া হলো, ঠিক আছে। আর এই এখন গ্যাসে হাঁড়ি চাপানো হয়েছে। উনুন থাকলে বা কাঠে জাল হলে আরও ভালো হতো, কিন্তু এখন নেই যেহেতু তাই গ্যাসের মতোই হচ্ছে। তো হাঁড়িটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তারপর শুকিয়ে নেওয়া হয়েছে, এখন এমনি হাঁড়িটাকে চাপানো হয়েছে। এখন তেল দেওয়া হয়েছে হাঁড়িটার ভেতরে। দাদাও আমাদের সাথে লেগে গেছে, বৌদি, দাদা, আমি, তিনজন মিলে, ওরা দুজন রান্না করছে আর আমি ভিডিও বানাচ্ছি। এই যে পুজোটা কি সুন্দর ছুঁই ছুঁই খেলছে।
একটা চামচ নিয়েছে আর খেলছে। এটা মুখে একদম ঢুকিও না। এই যে এখন এটার মধ্যে সামান্য জিরে দিয়ে দিল, শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা দিল। এখন এবারে তেজপাতাও দিয়ে দিচ্ছে এটার মধ্যে। ঠিক আছে, তেজপাতা ডিব্বাটা পাচ্ছিলাম না। তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা যা যা থাকে সবটাই দিয়ে দিল। এবারে ম্যারিনেট করা মাটনটাকে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিল, সাথে টমেটো কুচিটাও এর মধ্যেই দিয়ে দিয়েছে। এখন মাটনটাকে গোটাটাই দিয়ে দিল। দাদা আম কাটছে, বৌদি আইসক্রিম খাচ্ছে, আর এটা আমার আইসক্রিম, আমিও খাচ্ছি। পুচুটা এখন ভাত খাচ্ছে, মামার সাথে খেলতে খেলতে ও ভাত খেয়ে নিচ্ছে। হবে হবে একটু যতক্ষণ না মাটন হচ্ছে আগে কষাতে হয়, তারপরে ওটা ঢাকনা বন্ধ করে খেতে হয়। বন্ধ করো, বাস কিছুক্ষণ হলে এটা হয়ে যাবে। মাটন কষা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে এই আটা দিয়ে পুরো হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওটা খুলবে। জানা সব ফুলে বেরোবে তখন। এই যে আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিল। এবারে নিজের দমেই হতে থাকবে। 20 থেকে 25 মিনিট দিলে এটা গোটা মাটন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে বৌদি আমের চাটনি বানাচ্ছে। দাদা টুকুন এখানে গল্প করছে। পুচোটার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও এখন নিজের খেলছে। রান্না কমপ্লিট। এই দাগ দাগগুলো করেছি উড়ে না পড়বে না। তুমি নিচে নামো, নিচে নামো, নিচে নামো। খুলতে একটু সময় লাগে, সবাই জানে। এবার কুস্তি চলছে এটা খোলা নিয়ে। দাদা বসে গেছে, বৌদিও বসে গেছে, আর পুচুটা ওর বাবার সাথে আছে, আর আমি ভিডিও করছি। সবাই কাজে ব্যস্ত।
দেখে শান আরামসে। হবে না হবে না মনে হবে না। ধরো ধরো, এদিকটা পুরো জাম হয়ে আছে, ধরো। ওরা কত ইজিলি হট করে ওই জন্য বললাম একটু টাইম দাও, নামিয়ে পরেও খুলতে শুরু করে, এটা ঠান্ডা হবে না তো নিজেই লুজ হয়ে যায়। দাঁড়া দাঁড়া, আটাগুলোতে যে টানছে। আটাগুলোকে সব সরাও, ব্যাস হয়ে গেছে। শোনো একটা কথা বলি, আমাকে একটা বড় জামবাটি দাও, যেটা কি এটার মধ্যে সেট হয়ে যাবে। একটা জামবাটি দাও। জামবাটিতে সেট হবে না। আমি বলছি ঘর 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা করো, করো, করো। আমিও দেখি তোমরা কেমন করে করছো, আর আমি 2 মিনিট এটা খুলে দাও। তুমি ঢেলে দেবে তো বলছো? কেন ঢালতে হবে এটা? আরে জামবাটি দাও না, জামবাটির মধ্যে এটাকে বসাবো, তারপর আরামসে খুলে যাবে। ওইরকম যত হয়ে গেছে। আস্তে আস্তে একটু আস্তে, ব্যাস ব্যাস। চলো, জানে না বাস বাস। সব ইয়েগুলো এখানে পড়ে। ঘন্টা পড়বে, ঘন্টা পড়বে, কি পড়বে? এট মটন চম্পারন রেডি। শিখিয়ে যায় 1 সেকেন্ডের মধ্যে। খুলতে জানো না, কায়দা রাখবে। দাঁড়াও, এবার এটা খেয়ে দেখো, দাঁড়াও। দাঁড়া, এই দেখো তো, কি করলো? ওদেরকে খেতে দেওয়া হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলতে চাই, আজকে যেটা মাটন চম্পারন বানিয়েছিল ওটা ফাটাফাটি বানিয়েছিল। আমি কখনোই বাইরে চম্পারন ব্যাপারটা, মানে চম্পারন, চিকেন চম্পারন হোক, মাটন চম্পারন হোক, আমি কখনোই বাইরে ট্রাই করিনি। আজকে ফার্স্ট টাইম ঘরে দাদা বৌদি আমাকে যেটা খাওয়ালো, মানে আমার খুবই সুন্দর লাগলো। আর ওইটার মধ্যে একটু বেশ মাটি মাটি গন্ধ আসছিল, একটু হালকা স্মেল, মানে মাটিরই স্মেলটা আসছিল, মানে খুব সুন্দর লাগলো। তো তোমরাও ঘরে এরকমভাবে ট্রাই করতে পারো, আমার মতে খুবই ভালো লাগবে তোমাদেরও। তবে ভাতের থেকে বেশিটা মনে হয় রুটি বা নান এগুলোর সাথে খেলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, ভাতের সাথেও খেলাম, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমার মনে হচ্ছিলো যেন যে যদি রুটি পাই বা নান পাই তো একদম ব্যাপারটা জমে যাবে। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো কেমন লাগছে না লাগছে। আর অবশ্যই কিন্তু আমাকে সব কিছুই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো বানিয়ে। তো এখন এবার যাই, ছেলেটাকে ঘুম পাড়াতে হবে, আমিও এবারে শুয়ে পড়বো। বৌদিও সকাল থেকে যথেষ্ট আমাদের খাবার দাবার পেছনে অনেক রান্না বান্না করে থকে গেছে, এবার বউ একটু রেস্ট নেবে। তো যাই, আমরা একটু রেস্ট নেবো। দুপুরবেলা এখন সবার রেস্ট নেওয়া হয়ে গেল, এখন বিকেলবেলায় 5:30 বাজে। আর এখন আমি দাদা বৌদিদের এই অ্যালবাম চলে এসছে, বিয়ের অ্যালবাম। জানুয়ারি মাসের 22 তারিখে বিয়ে ছিল, তো এখন আপাতত এই অ্যালবামগুলো এসছে। আমি এখন অ্যালবাম দেখবো সবার সাথে বসে। এই যে দাদাও বসে বসে ফোন ঘাঁটছে, আর এই যে বিয়ের অ্যালবামগুলো, এবার আমরা এগুলো সব দেখবো।
পুচুটা এখন মিমির কোলে বসে আছে, মামা মিমি আমি সব জুস খাচ্ছিলাম। আর পুচুটার জন্য এখানে স্যারালেক বানিয়েছি এখন, পুচুটাকে এবার স্যারালেক খাওয়াবো। মামাকে ডাকতো, মাকে ডাকতো, মাকে ডাক। আয় এদিকে 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 এদিকে। নেমে যাও নেমে যাও। মিমিকে ডাকতো। দেখো কত তোমাকে ডাকছে, দেখো। আই বাবারি, লাগবে বেটা, বুটু আমা। ধপাস। সন্ধ্যা এখন 7টা বাজে, তো এবারে আমি এবার বেরিয়ে পড়বো, আমাকেও শ্বশুরবাড়ি যেতে হবে। আজকে সারাদিন সত্যি আমাদের খুব মজা হলো, আমরা সবাই মিলে চম্পারন হান্ডি ওগুলো সব দাদা বৌদি সব মিলে বানালো, আমি ভিডিও করলাম, তারপরে টুকোনা এসেছিল, সবাই বেশ ভালোই গল্প টল্প হলো। আজকে দিনটা সত্যি খুব ভালো পেরোলো। আর এবার বৌদি আর দাদাও একটু বাইরে বেরোবে, আমিও এখন এবার শ্বশুরবাড়ি চলে যাবো। সন্ধ্যাবেলায় আমি বাপের বাড়ি থেকে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, প্রায় 7:15 নাগাদ আমি বাড়ি এখানে শ্বশুরবাড়িতে চলে এসেছি। এসে নিয়েই রুটি টুটি সব কিছু করলাম, আর শাশুড়ি মা এদিকে তরকারি সমস্ত কিছু বানিয়ে রেখেছিলেন। তো তারপরে একটু নিজেরাও গল্প করলাম, টিভি দেখলাম, তারপরে ছেলেটাকে খাবার দাবার খাওয়ালাম। খাবার দাবার খাওয়াতে খাওয়াতেই আজকে দেখলাম ছেলেটা নিজে থেকেই ঘুমিয়ে গেল, কারণ ও মামা বাড়িতে গেছিলো আর মামার সাথে ভীষণ মাতনি করেছে, টায়ার্ডও ছিল, থকে ছিল। আর দুপুরবেলায়ও যে খুব একটা টেনে একদম ঘুম দিয়েছে 2-3 ঘন্টা সেরকম না, 1 থেকে 1.5 ঘন্টায় ঘুমিয়েছে। তো তাড়াতাড়ি উঠে গেছিলো দুপুরবেলায়, যার জন্য ও রাত্রেবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়লো খেতে খেতে। তো এখন ওকে ভালো করে মশারি টশারি টাঙিয়ে দিয়েছি, আর তারপর ওকে শুয়েও দিয়েছি। আর আমাদেরও রাতের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আর আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে টিপে দিও। আজকের মতো দিনটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।